জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ৬ মাসের ছুটিতে নিজের পৈতৃক বাড়িতে ফিরেছে মেজর জিমহা হাসান। তার কাঁধে সবুজ ইউনিফর্মের গৌরব, কিন্তু হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা। কয়েক মাস আগেই তার বাবা, এলাকার সম্মানিত শিক্ষক আকবর সাহেব, মারা গিয়েছিলেন। দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সে বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারেনি। এই অনুশোচনার ভার তার প্রতিটি নিঃশ্বাসকে ভারী করে তুলেছিল। বাড়ির পুরনো ট্রাঙ্কটা খুলতেই বেরিয়ে এলো বাবার হাতের ছোঁয়া লাগানো ধুলো মাখা কিছু ফাইলপত্র। কাগজপত্র গোছাতে গিয়ে জিমহার চোখ আটকে গেল। তাদের পৈতৃক সম্পত্তির হিসাবে মারাত্মক গরমিল। শহরের ঠিক পাশেই তাদের যে ৫ বিঘা উর্বর জমি ছিল, যে জমিতে তার শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, সেটির খাজনার রসিদগুলো বেশ কয়েক বছর ধরে দেওয়া হয়নি। ব্যাপারটা খতিয়ে দেখার জন্য পরদিন সে সাধারণ সালোয়ার কামিজ পরে একজন সাধারণ নাগরিকের মতোই উপজেলা ভূমি অফিসের দিকে রওনা দিল। ক্যান্টনমেন্টের বাইরে ব্যক্তিগত কাজে ইউনিফর্ম পরার নিয়ম নেই, আর জিমহাও নিজে চেয়েছিল তার পরিচয়টা গোপন রাখতে। ভূমি অফিসের বারান্দায় পা রাখতেই বাংলাদেশের এক চিরচেনা দৃশ্য তার চোখে পড়ল। ফাইলের পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি, দালালদের ফিসফাস, আর কোনায় দাঁড়িয়ে থাকা অসহায় মানুষের ক্লান্ত মুখ। জিমহা যখন তহসিলদার বারেক মিয়ার সামনে তার জমির দলিল, খতিয়ান আর পর্চা নিয়ে দাঁড়ালো, বারেক মিয়া তার দিকে একবার আর চোখে তাকিয়ে কাগজগুলো প্রায় না দেখেই একপাশে ঠেলে রাখল। এই জমির নামজারি তো গত বছরই হয়ে গেছে আপা, এইটা এখন এলাকার চেয়ারম্যান হায়দার সাহেবের নামে রেকর্ড করা। তার কণ্ঠে ছিল চরম অবজ্ঞা আর তাচ্ছিল্য। জিমহা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, কি বলছেন? এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি, সকল বৈধ কাগজপত্র আমার কাছে আছে। বারেক মিয়া এবার ব্যঙ্গের হাসি হেসে বলল, আরে আপা, আপনার মতো এমন হাজারটা দলিল লোকে আজকাল নীলক্ষেত থেকে বানায়, জানতো, সময় নষ্ট করেন না। ফাইল যদি এক টেবিল থেকে আরেক টেবিলে নিতে চান, তাহলে আগে ফাইলের পায়ে তেল দিতে হয়, বোঝেন তো? এই বলে সে পাশে বসা দালালের দিকে তাকিয়ে চোখ মারল। অপমানে জিমহার চোয়াল শক্ত হয়ে এলো। সে একজন আর্মি অফিসার, দেশের জন্য জীবন বাজি রাখে, আর আজ নিজের দেশেই নিজের অধিকার চাইতে এসে তাকে চোরের মতো অপমানিত হতে হচ্ছে। সে কোনো কথা না বাড়িয়ে অফিস থেকে বেরিয়ে এলো। জমিতে গিয়ে তার ধাক্কাটা আরও তীব্র হলো। যেখানে একসময় তাদের ধানের ক্ষেত ছিল, সেখানে এখন বিশাল এক সাইনবোর্ড ঝুলছে, হায়দার চেয়ারম্যান সিটি, আপনার স্বপ্নের ঠিকানা। হায়দার চেয়ারম্যান, এলাকার দৌর্দন্ত প্রতাপশালী নেতা, তার চামচাদের নিয়ে সেখানেই বসেছিল। জিমহাকে এগিয়ে আসতে দেখে তারা প্রথমে একটু অবাক হলেও একজন সাধারণ মহিলাকে দেখে তাদের ভাবনায় কোনো পরিবর্তন এলো না, বরং তারা ধরেই নিল